লাল সবুজ বাতির আলোতে চলছে নাচ গান। উঠতি বয়সের তরুণ তরুণী থেকে মধ্যবয়সীদের জমজমাট আসর। এমনই আসরে এক ব্যবসায়ীকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ খোদ বার মালিক পক্ষের বিরুদ্ধে। সিসি ফুটেজে ধরা পড়ে সেই দৃশ্য। গেটের বাইরের সিসি ফুটেজে দেখা যায় নেভি ব্লু কালারের টি শার্ট পরিহিত ব্যবসায়ী দবিরুল তর্কাতর্কির এক পর্যায়ে সাদা শার্ট পরা ব্যক্তিকে থাপ্পড় মারেন। এরপর সাদা শার্ট পরিহিত ব্যক্তিসহ কয়েকজন হামলে পড়েন দবিরুলের উপর। এতে রাস্তায় লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেললে তাকে ফিল্মি স্টাইলে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হয় সিসি ক্যামেরার বাইরে। দৃশ্যটি 14 অক্টোবর রাজধানীর অভিজাত এলাকা গুলশানাকে গড়ে ওঠা বিলস আর্ট লাউঞ্জ রেস্টুরেন্ট অ্যান্ড বারের। একটি ফুটেজে দেখা যায় নাচানাচির এক পর্যায়ে ঝামেলা শুরু। অপর ফুটেজে দেখা যায় লিফটের ভেতর থেকে কয়েকজন বাউন্সার ও সাদা শার্ট পরিহিত সেই ব্যক্তি যাকে আগের ফুটেজে মারতে দেখা যায়, তারা টেনে হিঁচড়ে নিচে নামিয়ে নেন ব্যবসায়ীকে। অন্ধকার সিঁড়ি বেয়ে উঠে 5 তলায় গুলশানের সেই বারে গিয়ে পাওয়া যায়নি কাউকে। বাইরের কেচিগেটে ঝুলছে তালা, তবে ওপেন লেখায় জ্বলছে আলো। নিহত দবিরুলের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায় সেদিনের ঘটনা সম্পর্কে। দবিরুলের বৃদ্ধ মায়ের আহাজারিতে পুরো পরিবার এখনো শোকাহত। সেদিন গাড়িতে কত সুন্দর সাদা পোশাক, সেই ছবিটা আমার বাবারে দেখা। ওরে আমার সোনামণি রে, আমার সোনামণি রে, আমি কোথায় পাবো? বাবা তুমি আমার বাবার আইনে দিবে। আমার বাবাকে বিনা দোষে বিনা কেন মাইরা ফালাইলো? আমার বাবার একটা হাত ভাঙে ফেলাইতো, আমি চিকিৎসা করতাম রটলাইতো, একটা পা ভাঙে ফেলাইতো, আমার বাবা করতো, মা বলে ডাক দিত, একটা কালিমা পড়তো, আমার বাবার ফার্মেতে রটলা হইতাম কত। কেন এরকম মারলো? এটার বিচার চাই। রাত 12টা থেকে দবিরুলকে ফোন করতে থাকেন তার 2 ছেলে। প্রায় রাত 2টার দিকে এক ব্যক্তি ফোন ধরে বলেন, আপনার বাবা অসুস্থ, তাকে নিয়ে যান। ওই ভাড়ের একটা লোক ধরে বললো আপনার আব্বুর অবস্থা বেশি ভালো না, উনি বললো এসে নিয়ে যান। আমি বললাম কোথায়? বললো রবি টাওয়ারের পিছনে। আমি ওকে আসতেছি বলেই আমি আর আমার বড় ভাই ওই জায়গায় গেছি। ওই জায়গায় যাওয়ার পর আব্বুর অবস্থা খুবই খারাপ, মানে সেন্স নেই, কোনো কথা নেই, নেই, আমরা বুঝতে পারিনি ওনার এই অবস্থা। যদি ওনারা বলতো যে এরকম ঝামেলা হয়েছে যে হসপিটাল নিয়ে যাওয়া লাগবে, তাহলে আমরা তখনই হসপিটাল নিয়ে যেতাম। হয়তো বা তখন যদি এটাও যদি বলতো যে আমার আব্বু হসপিটালে যাওয়া, তাহলে আজকে হয়তো বা আমার আব্বু বেঁচে থাকতো। আমরা কোনো একটা স্টেপ নিতে পারতাম যে সময় মতো যে আমার আব্বুকে বেঁচে রাখা। কিন্তু আজকে তাদের মানে হত্যাকাণ্ডের কারণে তারা হয়তো লুকাইতে চাইছে, যার কারণে আর তারা বলে নাই, আর আমরা হসপিটাল নিতে পারি না, আর আব্বু আর আজকে আমাদের মাঝে নাই। এদিকে মাদকদ্রব্য অধিদপ্তরের এই কর্মকর্তা বলছেন, এখানে এই বারের কোনো অনুমোদনই নেই। আদালতের একটি মামলার জোরে চালানো হলেও মানা হয়নি কোনো নিয়ম। মানে তারা এটাকে করতে গেলে হয়তো বা যে কোর্টের আদেশ অবমাননা হচ্ছে, এইসব ধরনের থেকে আমাদের লোকজনের দিকে এদের বিষয় একটু কমে করেছে। কোর্টের নির্দেশনা থাকাতে আর খুব বেশি আমরা আইনগুলোকে সেভাবে প্রয়োগ করতে পারি না। এখানে ভয় পাচ্ছে আর কি লোকজন, যে কোর্টের করলে তো কোর্টকে বলবে যে কোর্টের আদেশ ভায়োলেট করা হয়েছে, কন্টেম্প্ট অফ কোর্ট করবে, এই ধরনের আদালত অবমাননার করাবে। কারণ এখানে যারা আছে তারা তো একটু ওই দুষ্ট প্রকৃতি। এই ঘটনায় গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন দবিরুলের স্ত্রী। এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করার কথাও জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, দবিরুলের পূর্ব পরিচিত বারের মালিক পক্ষের লোক তপুর নির্দেশেই মারা হয় তাকে। তারই পূর্ব পরিচিত, তার সঙ্গে তপু নিয়মিত গ্লিশ বারের আসা যাওয়া করে এবং কর্তৃপক্ষের সাথেও তপুর ভালো সম্পর্ক। তপুর সাথে কোনো একটি ছোট্ট বিষয় নিয়ে ভিতরে একটু ঝগড়া বিবাদ হয় এবং ভিতরে ধাক্কাধাক্কি হয়। পরবর্তীতে সে যখন বাইরে যেটা প্রতিবাদ করে, এই বিষয় নিয়ে অন্যান্য সিকিউরিটি ইনচার্জ সহ আরও কয়েকজন মিলে তাকে মেরে রাস্তার উপরে ফেলে দেয়। কোনো পথচারী তার ছেলেকে ফোন দেয়, ফোন দেওয়ার পর তাকে হাসপাতালে প্রেরণ করার পর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় 2 দিন পরে মারা যায়। বারের সিসি ক্যামেরা ফুটেজ এবং আমরা স্থানীয়ভাবে গোপনে প্রকাশ্যে তদন্ত করি পরবর্তী এই ঘটনায় 2বার মোট 6 জনকে গ্রেপ্তার করি আমরা, যারা প্রত্যক্ষভাবে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। এবং ওই কথিত তপু আটক হয়েছে এবং এই ঘটনায় বাকি যে আসামি পলাতক আছে সিকিউরিটি ইনচার্জ সহ তাদেরকেও গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। ইনশাআল্লাহ অচিরেই তারাও গ্রেপ্তার হবে। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা।